শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪২তম শহাদত উপলক্ষে উত্তর চট্টগ্রাম বিএনপি আয়োজিত আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় চট্টগ্রামের গণমানুষের নেতা জনাব গোলাম আকবর খন্দকার, আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় অভিভাবক, চট্টগ্রামের সব জায়গায় যিনি বিএনপি নেতাকর্মী তৈরি করেছেন সে মহান কারিগর জনাব আব্দুল্লাহ নোমান, ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় কমিটির মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আমাদের প্রমুখ আরেকজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এসএম ফজলুল হক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম, তারুণ্যের আরেক তরুণ প্রজন্মের আরেকজন পথপ্রদর্শক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাথী উদয় কুসুম বড়ুয়া এবং কেন্দ্রীয় অন্যান্য নেতৃবর্গ, উপস্থিত নেতৃবর্গ, আসসালামু আলাইকুম। আমার আজকের দিনটি বিশেষ করে যেহেতু আমি একজন বিএনপির কর্মী, আজকে এই দিনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ সেদিন 1981 30শে মেতে জিয়া রহমানের যে মর্মান্তিক শাহাদত হয়েছিল সেদিনের আমি প্রত্যক্ষদর্শী ছিলাম, সেটা আমি আমাদের অনুষ্ঠানে বলেছি। একজন তরুণ অফিসার হিসেবে সেদিন আমি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলাম, তাই এই দিনটি আমার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমরা ওনার শাহাদত বার্ষিকীতে স্মরণ করি 71-এর সেই মুক্তিযোদ্ধাকে, 71-এর সেই বীর ও কুতবী সৈনিককে, যিনি সেদিন হেমিলনের বংশী মাদকের মতো তার ম্যাজিক কণ্ঠ উচ্চারণ করেছিল, উই রিভল্ট। সেই রিভল্টের পথ ধরে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। একই ব্যক্তি, সেই কুতবী সৈনিক, বাংলাদেশের সাহসী মানুষ, একজন 75 পরবর্তী এই দেশকে বাকশাল মুক্ত করার জন্য সেদিন সংগ্রাম করেছিলেন এবং মানুষের স্বাধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তারই সহধর্মিণী আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া 81 পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশকে আবার মুক্ত করেছিল একনায়কতন্ত্রের কবল থেকে। সেই আন্দোলনের সেই দুজন মানুষের সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে ঘোষণা দিয়েছে টেক ব্যাক বাংলাদেশ। সুতরাং একইভাবে আমরা সবাই আজকে যে বাংলাদেশকে হরণ করা হয়েছে, যে বাংলাদেশকে আজকে মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, স্বাধিকার তাদের নাই, মানুষের অধিকার নাই, সে বাংলাদেশকে ফিরিয়ে আনার যে আন্দোলন তিনি সূচনা করেছেন, সে আন্দোলনের একটা মাত্রই আমাদের দফা, সেটি হচ্ছে শেখ হাসিনার কবল থেকে এই দেশকে মুক্ত করতে হবে এবং সেটার জন্য আন্দোলনের বিকল্প নাই। তাই রাজপথে শহীদ জিয়ার অনুষ্ঠিত পথ অনুসরণ করে আবার আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার জন্য এই দেশে মানুষকে এই দেশ ফিরিয়ে দেওয়ার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, ওনার গৃহের মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী